শুক্রবারের এই তাণ্ডবের সময় তৃণমূল নেতা শেখ শাহজাহানের মোবাইল ফোন সন্দেশখালীর বাড়িতে ছিল বলে আগেই প্রেস বিজ্ঞপ্তিতে দাবি করেছে ইডি। এই প্রেক্ষাপটেই আরও চাঞ্চল্যকর দাবি করল ইডি। তাদের বক্তব্য, হামলার ঠিক আগেই তাদের অফিসারের সঙ্গে কথা হয়েছিল শেখ শাহজাহানের। ইডি এসেছে জানতে পেরে ফোন কেটে দেন তৃণমূল নেতা। ইডির তরফে বসিরহাট পুলিশ জেলার এসপির কাছে শেখ শাহজাহানের বিরুদ্ধে এফআইআর দায়ের করতে বলে অভিযোগ করা হয়েছে। সেখানে ইডি দাবি করেছে শেখ শাহজাহানের দুটি মোবাইল নম্বর রয়েছে। ঘটনার দিন সন্দেশখালীতে তাঁর বাড়ির দরজায় কড়া নেড়েও যখন সাড়া মেলেনি, তখন তৃণমূল নেতাকে ফোন করেন এক ইডি অফিসার। ওই মোবাইল নম্বরটি অনবরত ব্যস্ত থাকায় আরেকটি নম্বরে ফোন করা হয়। পুলিশের কাছে ইডির অভিযোগ, দ্বিতীয় নম্বরে ফোন করতেই শেখ শাহজাহান ধরেন। তখন তাকে জানানো হয় রেশন দুর্নীতির তদন্তে এসেছেন কেন্দ্রীয় এজেন্সির অফিসাররা। তৃণমূল নেতাকে দরজা খুলতে বলা হয়, কিন্তু ইডির দাবি ওই কথা শুনেই ফোন কেটে দেন শেখ শাহজাহান। এরপর ওই নম্বরে বারবার যোগাযোগ করার চেষ্টা হলেও তৃণমূল নেতা আর ফোনই ধরেননি বলে ইডির দাবি। নির্বাচন চলে আসছে, তাই মরিয়া তৃণমূল নেত্রী চোরদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করতে দেবে না। কারণ চোর যদি তার পাশে না থাকে, তৃণমূল দল থাকবে কিনা কেউ জানে না। এই অভিযোগটাও তো আসছে যে শেখ শাহজাহানকে বিজেপিতে যোগ দিতে বলা হয়েছিল, তিনি যোগ দেননি। সেই জন্য প্রতিহিংসা পরায়ণভাবে তার উপরে পরিকল্পিত চক্রান্ত করে একটি দৃশ্যের অবতারণা করে তাকে টার্গেট করা হচ্ছে, এই অভিযোগও তো আসছে। এদিকে পুলিশের এফআইআর সংক্রান্ত মামলায় বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টে বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে ইডি দাবি করেছে, ঘটনার সময় শেখ শাহজাহান বাড়িতেই ছিলেন এবং কল রেকর্ড অনুযায়ী 2 থেকে 3 মিনিটের মধ্যে 28টি ফোন করেছিলেন। আদালতে ইডি আরও দাবি করেছে, ইডির তদন্তকারী আধিকারিকরা ফোন করলে শেখ শাহজাহান জানতে চান তাঁরা কে, কেন আসতে চাইছেন, তাঁরা কি চান। তারপর থেকে আর ফোন ধরেননি শেখ শাহজাহান। পুলিশের কাছেও ইডি আরও দাবি করেছে, শুক্রবার তাদের অফিসাররা যখন শেখ শাহজাহানের বাড়ির সামনে দাঁড়িয়ে সেই সময় তৃণমূল নেতার 2টি মোবাইল ফোনের টাওয়ার লোকেশন দেখাচ্ছিল, তিনি ওই বাড়িতেই রয়েছেন। কিন্তু তার দেখা না পাওয়া গেলেও বর্বর হামলার মুখে পড়তে হয় তাঁদের। পুলিশকে ইডি আরও জানিয়েছে, তৃণমূল নেতার সঙ্গে কথোপকথনের 1 ঘন্টার মধ্যে হাজার খানেক মানুষ বাসে চড়ে এসে তৃণমূল নেতার বাড়ির সামনে জড়ো হয়। তাদের হাতে ছিল লাঠি, পাথর, ইট। খুনের হুমকি দিতে দিতে তারা ইডির আধিকারিক ও সিআরপিএফ জওয়ানদের ঘিরে ফেলে। এরপর আচমকা ইডির আধিকারিকদের লক্ষ্য করে ইট পাথর ছোড়া শুরু হয়। ইডির আধিকারিক ও সিআরপিএফ জওয়ানদের মারধরও করা হয়। কেন্দ্রীয় এজেন্সির আরও অভিযোগ, একদিকে তাদের উপর যখন হামলা হচ্ছে, তখন আরেকদিকে ইডির গাড়ি ভাঙচুর, আধিকারিকদের ল্যাপটপ, টাকার ব্যাগ, ফাইল ছিনতাই করা হচ্ছে। হামলাকারীরা কেন্দ্রীয় সরকার ও ইডির আধিকারিকদের বিরুদ্ধে স্লোগানও দিচ্ছিল বলে অভিযোগ। শাহজাহান তো অনেক পরের কথা, এরা সব হচ্ছে অভিষেকের, শুভেন্দুর খাস বাহিনী। ওদের সঙ্গে ছবি আছে, তুমি দেখবে, একেবারে গদগদ ভাবে যারা হচ্ছে এই লুটের রাজত্ব চালাচ্ছে। কিন্তু ইডিসিবিআই কি করলো? এই যে মার খেয়ে আহত হয়ে চলে এলেন অফিসাররা, তারপরে তার ব্যবস্থা নিতে হবে। এগুলো হচ্ছে যোগসাজশ। আর এসবের মধ্যেই আসল কথা হলো, 6 দিন পার হয়ে গেলেও সন্দেশখালী কাণ্ডে এখনো কাউকে গ্রেপ্তার করেনি পুলিশ। প্রকাশ সিনহা, সঞ্চয় মিত্র ও কমল কৃষ্ণ দের রিপোর্ট, এবিপি আনন্দ।